জিকির করো দিন রাতে, দুরুদ পড়ো তারি সাথে। জিকির করো দিন রাতে, দুরুদ পড়ো তারি সাথে। নূর নবীজি তোমায় ছেড়ে, মায়ার নবীজি তোমায় ছেড়ে যাবেন না জান্নাতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা মোহব্বতে সুবহানাল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা কিতাব লিখেছেন মুকাশাফাতুল কুলুব। সেখান থেকে ছোট্ট একটা ঘটনা শোনাই। একজন মহিলা, তার একটা মেয়ে মারা গেছে। মেয়েটার প্রতি খুব তার মায়া। তাই ওই মহিলা তৎকালীন আল্লাহর ওলি, আল্লাহর একজন ওলি তার দরবারে হাজির হলেন। তার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আপনার নাম শুনছি না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে ওই মহিলা বলতেছেন, হযরত, আমার একটা মেয়ে ছিল, মেয়েটা ইন্তেকাল করেছেন। মেয়েটা খুব দেখতে মনে চায়, কবরের মধ্যে কি অবস্থা আছে যদি আমি জানতে পারতাম, বুঝতে পারতাম, একটু যদি দেখতে পারতাম। আচ্ছা, কবরে যে কে কি অবস্থায় থাকে এটা কি কবরের উপরে থেকে খবর নেওয়া যায়? হ্যাঁ, আমাদের অনেকের মা বাবা ইন্তেকাল করেছেন না, তারা কবরে কি অবস্থায় আছে আমরা কি জানতে পারি? কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার এই জানাবার কোনো ব্যবস্থা করে দিতে পারে? পারে না। কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা চাইলে এই ব্যবস্থা করে দিতে পারেন কিনা? জোরে বলেন, পারে কিনা? বিশ্বাস আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গরিব নওয়াজ চিশতি। হাসান বসরি বললেন, আম্মা জান, রাতের এশারের নামাজ আদায় করবেন। এশারের নামাজ আদায় করে আমার নবীর দুরূদ পাঠ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে। কি পাঠ করবে? জোরে বলেন, কি পাঠ করবে? আমার নবীর দুরূদ। মহিলা এশারের নামাজ আদায় করে বিছানায় শুয়ে আমার নবীর দুরূদ পাঠ করতেছেন। দুরূদ পাঠ করা নিয়েও তো সমাজের মধ্যে ভেজাল আছে না নাই? কত রকমের দুরূদ, ওটা কয় এইটা পড়ো, ওটা কয় এইটা পড়ো, এটা কয় সেইটা পড়ো। বহু দুরূদ আছে, আপনার মনে যেটা চায় আপনি পড়তে থাকেন নাকি? মহিলা দুরূদ শরীফ পাঠ করতে করতে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন তার মেয়ে তার সামনে হাজির, শরীরের মধ্যে আগুনের পোশাক, গলার মধ্যে আগুনের শিকল, হাত পাগুলো আগুনের শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে, মাথার মধ্যে আগুনের টুপি পরাইয়া রাখা হয়েছে। মার ঘুম ভেঙে গেল। মা ভাবতেছেন যে আমার মেয়ে কবরের মধ্যে শান্তিতে নাই। সকালবেলা কাঁদিতে কাঁদিতে
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন, ঘটনা খুলে বললেন। হাসান বসরি বললেন, মা কিছু দান সদকা করেন, দান সদকা করলে বালা মুসিবত দূর করে দেয় কে? কে? পরের রাত্রে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখতেছেন হাসান বসরি তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? জান্নাত চাইলে জান্নাতের কর্ম করতে হবে, ঠিক কি না? যে যেরকম তার স্বপ্নটা ওইরকম। হাসান বসরি দেখতেছেন জান্নাতের মধ্যে তিনি কি করতেছেন। হঠাৎ জান্নাতের বাগান থেকে একটা সুন্দরী রূপসী মেয়ে এসে সামনে দাঁড়াইলেন। হুজুর আসসালামু আলাইকুম। আমার চিনেন? বলে, বাবা না চিনি না। গতদিন যেই মহিলা তার মেয়েকে দেখার জন্য আপনার দরবারে গিয়েছিলেন, আমি সেই মেয়ে। হাসান বসরি বলেন, তোমার আম্মার বিবরণ অনুযায়ী তো তুমি জাহান্নামে থাকার কথা, জান্নাতে কিভাবে আসলা? তোমার তো থাকার কথা কোথায়, জান্নাতে কিভাবে আসলা? বলে, হুজুর আমার মা যে আমাকে জাহান্নামের আযাব দেখেছে এটা সত্য, আপনি জান্নাতে দেখছেন এটাও সত্য। ঘটনা কি? ঘটনা হলো গতকাল আসরের নামাজের পরে আল্লাহর এক বান্দা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমরা গোরস্থানের পাশ দিয়ে যাই না? জোরবান যাই কিনা? আহা, আল্লাহর একজন মাহবুব বান্দা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করেছিলেন। এরপরে বলেছেন, রব্বুল আলামিন মাবুদ, তোমার নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলাম, এই গোরস্থানে যত মাইয়াত শুয়ে আছে তাদেরকে আমি হাদিয়া করে দিলাম। হুজুর তখন আমার কবরের ভিতরে আযাব হচ্ছিল। যখন উনি দুরূদ শরীফ পড়া কবরবাসীর জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ফেরেশতারা আমার হাবিবের দুরূদের খাতিরে এখানে যতটা কবরের ভিতরে আযাব হচ্ছে সব আযাবগুলো মাফ করে এদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দাও। আমার নবীর দুরূদের কারণে কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। সেই নবীর দুরূদ সকাল সন্ধ্যায় আমরা পড়তে রাজি আছি না নাই? পর দরুদ নবী মুস্তাফার বাইরে সময় যায়, পর দরুদ নবী মুস্তাফার, একটু বলেন, পর দরুদ গুনাহ যায় ঝরে। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে কয়টা গুনাহ ঝরে যায়? একবার দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমলনামায়। সুবহানাল্লাহ। দুরূদ পড়ো সবে ওই নবীজির উপরে, মরণ কালে পাইবা দেখা, ওরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফার। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, নারে তাকবীর।